নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আজকে দেখে নেব আপনার আর আপনার মনের মানুষটি, যার সাথে আপনি একটি নিউ বিগিনিং চাইছেন, যার সাথে আপনি একটি সুন্দর সম্পর্ককে তৈরি করতে চাইছেন। এটার আর আপনার মাঝখানে ঠিক কি বাধা রয়েছে, অর্থাৎ আজকের রিডিংটা ইউ ভার্সেস দেম। যারা যারা আপনার এই সম্পর্কের মাঝে বাধা সৃষ্টি করছেন, বাধা দিচ্ছেন বা যা কিছু, এবং আপনার মানুষটিরও মানসিক দিক থেকে বা তার জীবনের দিক থেকে এই সম্পর্কের প্রতি রেজিস্ট্যান্সটা কোথায়, এবং রোগ চিনতে পারলে তবেই কিন্তু রোগের ওষুধও ঠিকঠাক দেওয়া যাবে। সো আজকে আমরা অন্যান্য বারের মতন দুটো গ্রুপকে বেছে নেব, সারপ্রাইজ আর সেকেন্ড সারপ্রাইজ। আচ্ছা, সো এখানে আপনাদের জন্য ফার্স্ট সারপ্রাইজ অর্থাৎ ফার্স্ট গ্রুপে আমি কি কার্ড পেলাম বলে দিচ্ছি। ওয়াও, দ্য মেডেন কার্ড। আর এখানে হচ্ছে সেকেন্ড কার্ডটাও যথেষ্ট ভালো, ইনার পাওয়ার। আপনাদের মধ্যে তো গ্রোথ আসছে। দুটোতেই রয়েছে নাম্বার 2 এর কার্ড। এবার দেখবো কে রয়েছেন এগিয়ে আর কে রয়েছেন পিছিয়ে। সো যারা প্রথম গ্রুপের সাথে রিডিং কন্টিনিউ করতে চাইছেন তারা মেডেন কার্ডের সাথে কন্টিনিউ করুন, আর যারা দেখতে চাইছেন সেকেন্ড গ্রুপটি তারা দ্বিতীয় গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা দেখতে পারেন এই ইনার পাওয়ার কার্ডের সাথে রিডিংকে, বা আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন। যেটা আপনাদের সাথে রেজনেট করছে আপনারা সেটাকেই কন্টিনিউ করুন। এবার এখানে যারা মেডেন কার্ডের সাথে রিডিং শুরু করছেন, আচ্ছা, সো এখানে আপনাদের জন্য 2+2 অর্থাৎ 4 নাম্বার 4 এর যে এনার্জি, অর্থাৎ তাৎক্ষণিকভাবে কোনো কিছুকে পেতে চাওয়া, হঠাৎ করে কোনো কিছুকে হওয়া, কিন্তু যা কিছু হওয়া সাডেনলি অনেক বড় ধরনের কোনো কিছু হওয়া। আপনার এই সম্পর্কটাও না হঠাৎ করে মানে অনেক বড়ভাবে এই সম্পর্কটা ফ্লারিশ করেছে, এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেকেন্ড এখানে যেটা আসছে সেলফ ওয়ার্শিপ। এখানে যে জিনিসটা রয়েছে, আপনাকে বলা হচ্ছে আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করুন। সঠিকভাবে আপনাকে সেলফ লাভে আসতে হবে। আপনাকে এই মেডেন অর্থাৎ আপনাকে এই প্রপারলি ডিভাইন ফেমিনিন যে পর্যায়ে সেখানে আসতে হবে। আর আপনার আশপাশে না অনেক মানুষরা রয়েছেন যাদের মধ্যে কেউ আপনার এই চার্ম, এই বিউটির প্রতি অ্যাট্রাক্টেড। তারা কেউ আপনার সম্পর্কটাকে নজর দিতে পারে, এবং আপনার এই পার্সনটির প্রতিও কিন্তু অনেক মানুষ অ্যাট্রাক্টেড থাকতে পারেন, অথবা তিনি অন্য কাউকে হয়তো ক্রাশ হিসেবে, মানে ওনার কোনো ক্রাশ নয় কিন্তু ওনার উপরে কারোর ক্রাশ রয়েছে। এবং এরকম কোনো পার্সনকে আপনি ভালোবাসতে পারেন যিনি হয়তো সেলফ লাভে থাকেন, যিনি হয়তো অত্যন্ত পরিমাণে নিজেকে ভ্যালু করতে পারেন, আর তার জন্য না তিনি খুব সহজে তার আশপাশে অন্যান্য যে কোনো মানুষকে আকর্ষণ করতে পারেন। আর এর ফলে অন্যান্য অনেক মানুষের নজর ওনার উপর রয়েছে, আর এর ফলে সম্পর্কটা একটা যে ড্যামেজ হওয়া সেটার দিকে যাচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে নিজের দিকে আপনি কিন্তু স্টেপ নিন। আপনি শুধুমাত্র এই সম্পর্কটির দিকে তাকিয়ে বসে থাকবেন না। আপনার পার্সন যদি সেলফ লাভের থেকে অন্যান্য অনেক অ্যাডমায়ারারকে নিজের দিকে আকর্ষণ করতে পারেন, তবে আপনারও কিন্তু সেই জায়গায় নিজেকে ব্যালেন্স করতে হবে। আপনার সোলার প্লেক্সাসের উপর কাজ করার দরকার। হয়তো অনেক সময়তেই আপনার ডাইজেশন সিস্টেম ঠিকঠাক কাজ করে না, আপনি অনেক লেজি ফিল করেন, আপনি হয়তো কোনো কিছুর মধ্যে যে উদ্যম সেটাকে নিতে পারেন না। অনেক ক্ষেত্রে এটা আপনার মধ্যে একটা সমস্যা কাজ করতে পারে। এবং যে সমস্ত ব্যক্তিরা ল্যাক অফ কনফিডেন্সে ভোগেন, যে সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে ভালোবাসতে পারেন না, তাদের সোলার প্লেক্সাস চাক্রায় একটা ব্যালেন্সের অভাব দেখা যায়। এবং 4 এনার্জি কিন্তু আপনার মধ্যে যদি থেকে থাকে তবে সেই এনার্জি আপনাকে তাৎক্ষণিকভাবে কিছু পেতে সাহায্য করতে অবশ্যই পারে, কিন্তু যখন আপনি সাহসী হবেন, আর নিজের ভেতর সাহস, নিজের ভেতর কনফিডেন্সকে আনতে গেলে কি করতে হবে, এখানে নিজেকে সেলফ ওরশিপ ইন দ্য সেন্স আপনাকে সেলফ লাভ প্রপারলি করা শিখতে হবে। সো এই ছিল আপনাদের জন্য প্রাথমিক যে বার্তা। এবার আমি দেখব আর কারা কারা রয়েছেন যারা এই সম্পর্কটাকে ভালো দেখতে চান না, অথবা এই সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো গোলযোগ সৃষ্টি করছেন। আপনাদের পার্সন অথবা যে সম্পর্কটাকে আপনারা এই মুহূর্তে আপনার মনের মধ্যে চলছে সেটার কথা অবশ্যই ভাবুন। আচ্ছা, তো আপনাদের দুজনেরই না বন্ধু বান্ধব স্থানীয় কেউ থাকতে পারেন যাদের জন্য এই সম্পর্কের মধ্যে কোনো কনফ্লিক্ট আসতে পারে। সো হ্যাঁ, আপনার মানুষটা কিন্তু আপনাকে যতবারই স্টেবল কিছু অফারের কথা ভাবেন, আপনার জন্য ইমোশনাল হন, তো ওনার বন্ধু বান্ধব স্থানীয় বা বন্ধু বান্ধব স্তরে কেউ রয়েছেন যারা ওনার মন প্রত্যেকবারই বলা যেতে পারে একরকম মানে কনফিউজ করে দেয়। ওনার মনের মধ্যে কোনো রকম কোনো মানে কি বলবো, কনফিউশনের সৃষ্টি হওয়া, দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, এগুলো ওনারা করেন। তো কার্ড কেন হাত থেকে ছিটকে পড়ে যাচ্ছে, এখানে কি কোনো রকম কোনো বিশেষ এনার্জি ক্রিয়া হয়েছে যেটা জানতে দিতে চায় না আমাদেরকে যে কেন এরকম হচ্ছে? আচ্ছা,
এমন কোনো ব্যক্তি, এমন কোনো বন্ধু বান্ধব ওনার বন্ধু মহলের মধ্যে রয়েছেন যার হয়তো নিজের সম্পর্ক একটা সময় নষ্ট হয়ে গেছে, যিনি কোনো রকম ভাবে কোনো সম্পর্কের মধ্যে সুখ পান না। এরকম কোনো ব্যক্তি আপনার পার্সনের এই সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাইছেন এবং ওনাকে খালি খালি এনকারেজ করছে যে তুমি শুধু কেরিয়ারের উপর কাজ করো, কেরিয়ারের উপর ফোকাস করো, কেরিয়ার ড্রিভেন হয়ে যাও। আসলে কি জানেন, কেরিয়ারও আমাদেরকে সমৃদ্ধি দেয়, ভালোবাসাও আমাদেরকে সমৃদ্ধি দেয়, কিন্তু যখন ঈশ্বর আমাদেরকে কোনো একটা ফর্মে সমৃদ্ধি অফার করছে তখন আমরা অপর কোনো সমৃদ্ধির পিছনে দৌড়চ্ছে, সেই সমৃদ্ধিটাকে পায়ে ঠেলে, ওই যে বলে না হাতের লক্ষ্মী পা দিয়ে ঠেলা, তখন কিন্তু ঈশ্বরও রাগ করেন। সাপোজ আপনি আর আমাদেরকে না, আমরা যা কিছু চাই, আমাদের জন্য যা কিছু ভালো, সেটা ইউনিভার্স আমাদেরকে দেয় বটে, কিন্তু সেটা অত্যন্ত ফানি ওয়েতে, অত্যন্ত মজার ভাবে দেয়। সাপোজ আপনি এখন একটা জবের জন্য প্রিপেয়ার করছেন, সেখানে আপনি দেখবেন যত রকমের চ্যালেঞ্জেস আসছে, কিন্তু সেই সময় হয়তো আপনি ভালোবাসার জন্য কোনো রকম কোনো ম্যানিফেস্টেশনই করছেন না, চাইছেনই না, আপনার সেই সময় কোনো সুন্দর সম্পর্কের অফার আসবে। আবার যখন আপনি সুন্দর সম্পর্ককে ম্যানিফেস্ট করছেন, তখন দেখবেন কোনো একটা জায়গায় জীবনে হয়তো কোনো টাকা পয়সা সংক্রান্ত অথবা অন্য কোনো জায়গায় আপনি খুব স্টাক ছিলেন, সেখানে ভালো কিছু একটা হয়ে গেল। অর্থাৎ আপনি পান ঠিকই যা চাইছেন, কিন্তু যখন যেটা চাইছেন তখন সেটা ঠিক সেভাবেই যে পাবেন এর কোনো স্থিরতা নেই। তো আপনার এই ব্যক্তিটা আপনাকে কিন্তু কিছু অফার করবে, আর আপনি যত নিজের ইমোশনাল হিলিং করবেন, নিজেকে যত ভালো রাখবেন, তত বেশি কিন্তু আপনার কাছে অফারটা আসবে। আজকে আপনাদেরকে বলা হয়নি যে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আর আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং করতে আপনারা আমার কাছে ইন্টারেস্টেড হন, তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে না অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমরা আজকে এখানে যে রিডিংটা দেখছি, সেই রিডিংটা তো দুর্দান্ত একটা রিডিং। এটা একটা জেনারেল লাভ রিডিং, আপনারা দেখছেন ইউ ভার্সেস দেম এনার্জি। আচ্ছা, বটম অফ দ্য টেক এখানে কিং অফ ওয়ান্ডস আছে। আপনার এই পার্সনটাই সম্পর্কের প্রতি কিং অফ ওয়ান্ডস হতে চান, অর্থাৎ ইনি মন খুলে এখানে চান্স নিতে চান, বা এখানে উনি ভালো কিছু আউটকামও কিন্তু আশা করেন, কিন্তু ওই যে বন্ধু স্থানীয় কেউ বা আশেপাশে থাকা কেউ এখানে রয়েছে, ওনার মনের মধ্যে দেখুন যথেষ্ট উনি আশাবাদী, কিন্তু তবুও এরকম ভাবে ওনাকে যেন বেঁধে রাখা হচ্ছে এইসব যে বন্ধুস্থানীয় মানুষদের এইসব কথাগুলো। এইসব বন্ধুস্থানীয় মানুষেরা এনাকে ভুলভাল বুঝিয়ে যে তুই শুধু কেরিয়ার গোলসের ওপর কাজ কর, তোর লাইফে এরকম অনেকের আসবে। আর সেই মানুষটা এই মুহূর্তে আপনার কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছে, সেটাকে অবহেলা করে সামনের দিকে এগোতে গিয়ে না তো সে প্রপারলি কেরিয়ারকে কিছু করতে পারছে, আর না তো সে প্রপারলি আপনার কাছে আসতে পারছে। সমৃদ্ধি তার কাছ থেকে দুদিক থেকেই কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। এই মানুষটার মনের মধ্যে আরো একটা বাধা রয়েছে, সেটা হচ্ছে এই সম্পর্কটা লং টার্ম গোলের কথা ভেবে সে কিন্তু একটা কষ্ট পাচ্ছে। নেক্সট, এখানে আশপাশের মানুষেরা কোনো নেগেটিভ এনার্জি চালনা তো করেনি, কিন্তু লোকের ওই যে নজর লাগা, নজর দোষ, কুনজর, বদনজর, এই যে বলে না, সেটা একটা রয়েছে এই সম্পর্কটার মধ্যে, যেটা এই সম্পর্কটাকে স্টাক বানিয়ে দিচ্ছে। আপনার এই পার্সনটা কিন্তু এই সম্পর্কের উপর যথেষ্ট হার্ডওয়ার্ক করতে চান, আর সেটা আরো করতে পারবেন আপনি যখন স্টেবল মাইন্ডে, আপনি যখন যে কি বলা যায় ইমোশনাল একটা ম্যাচিওর স্টেটে আসবেন, তত বেশি কিন্তু উনি এটা করতে পারবেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই কেউ ভুলবেন না। আর আমি আজকে সোজা চলে আসছি আমার 2 নম্বর গ্রুপের কাছে, যারা ইনার পাওয়ার কার্ডকে চুজ করেছেন। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু মানসিক দিক থেকে ইমোশনাল ব্যালেন্স এসে গেছে, এবং আপনার মানুষটিও কিন্তু কোনোভাবে ইমোশনাল ম্যাচিওর্ড, ইমোশনাল ব্যালেন্স, এবং হতে পারে ওনার কোনো কিছু বোঝার ক্ষমতা, কোনো কিছুকে ফলো করবার ক্ষমতা, এগুলো ভীষণ বেশি। এটা একটা হতে পারে ওনার মধ্যে এরকম একটা ট্রেড, আর ওনার এই ট্রেডটা আপনাকে ট্রিগার করে করে আপনাকেও কিন্তু ইমোশনাল একটা যে ম্যাচিওর্ড ভাব, সেই দিকে কিন্তু আপনাকে পাঠিয়েছে। আচ্ছা, এখানে একটা বাধার কারণ হতে পারে যে সামনের মানুষটা যেহেতু আপনাকে ইমোশনাল ম্যাচিওরিটির জন্য ট্রিগার করছেন, আপনাকে কিন্তু এটা বলা হচ্ছে আপনি শুধুমাত্র এই সম্পর্কটার পিছনে অতিরিক্ত এনার্জি দেবেন না। আপনার জীবনে নিশ্চয়ই আরো অনেক দিক রয়েছে, আরো অনেক কাজ রয়েছে, আপনি সেগুলোর প্রতি কনসেন্ট্রেট করুন, তখন আপনি একটা রিইউনিয়নের পর্যায়ে এগোতে পারবেন। অর্থাৎ আপনাকে শুধুমাত্র এই পার্সনকে পাখির চোখ বানিয়ে সেখানে শুধুমাত্র পরিশ্রম করতে এবং সেই কথা ভাবতে আপনাকে
বারণ করা হচ্ছে। নেক্সট এখানে আরও একটা বিষয় থাকতে পারে, আপনাদের সম্পর্কে যেরকম অন্য কোনো ব্যক্তি এখানে নাক গলিয়ে অন্যরকম কিছু বোঝানোর চেষ্টা বা অন্যরকম কিছু বলার চেষ্টা করে না বটে, কিন্তু এখানেও আপনি অন্যান্য মানুষদের কাছ থেকে যা কিছু শোনেন, যা কিছু আপনি দেখেন, এটা সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্টও হতে পারে। আপনি হয়তো খুব কোনো দুঃখের গান শুনতে পছন্দ করেন, বা এমন কোনো কিছু আপনি টিভি সিরিয়াল বলুন বা সিরিজ বলুন দেখেন যেখানে নায়ক নায়িকার মধ্যে বিচ্ছেদ হচ্ছে, বিয়োগান্তক হয়ে যাচ্ছে বিষয়টা, এই সমস্ত কিছু আপনি দেখছেন। আর এই সব কিছুই না আপনার মধ্যে একটা নেগেটিভ প্রভাব ফেলছে। আপনার আশেপাশে যা কিছু ঘটছে, আপনার মধ্যে যা কিছু আপনি চিন্তা ভাবনাকে শুনছেন, হয়তো আপনার কোনো বন্ধু তিনি হয়তো আপনার খারাপ চান না বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাকে বলছেনও না, কিন্তু আপনি আপনার কাছে এসে তার ব্রেকআপ হয়েছে, তার এই হয়েছে সেই হয়েছে, তার পার্সন তাকে কিভাবে ঠকিয়েছে, এই ধরনের কথাবার্তা আপনাকে বলছে। আর এইসব শোনার পর না আপনি আরো বেশি নেগেটিভ হয়ে যাচ্ছেন। এটা আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করছে। সো গ্রুপ 2 এর যে এখানে কাজটা, সেটা কিন্তু অনেকটা সহজও বলা যেতে পারে, আবার অনেকটা কঠিনও বলা যেতে পারে। এখানে আপনাদের সম্পর্কের বাধার জায়গায় রয়েছে আপনাদের দুজনের চিন্তা ভাবনা। আপনারা দুজনে যা কিছু শোনেন, যা কিছু দেখেন, সেগুলো আপনাদের মন মানসিকতাকে অতিরিক্ত বেশি নেগেটিভ বানিয়ে দেয়, যেটা এই সম্পর্কের প্রতি একটা বাধা। আপনারা শুনবেন সবকিছুই, তো কিন্তু কোন কথাটাকে মন থেকে গ্রহণ করবেন, কোন কথাটাকে বিশ্বাস করবেন, কোন কথাটাকে ধরে চলবেন, সেটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে। অর্থাৎ ভালো কথা, পজিটিভ কথা শুনবেন, নেগেটিভ কথাবার্তাগুলোকে এক কান দিয়ে শুনবেন এবং আরেক কান দিয়ে বার করে দেওয়ার যে প্রসেস, সেটা কিন্তু জানতে হবে। নেক্সট আমি এখানে দেখবো আর কোনো এরকম এখানে সিরিয়াস বাধা রয়েছে কিনা, বা বাইরে থেকে কোনো ব্যক্তি সেরকম কিছু করছে কিনা। আচ্ছা, সো এখানে আপনাদের যে বিষয়টা, সেটা কিন্তু প্রায় টোটালটাই মনস্তত্ত্বের উপর নির্ভর করছে। এখানে না আপনাদের মনের মধ্যে যে প্যাশন রয়েছে, আপনাদের মনের মধ্যে যে ইমোশন রয়েছে, সেগুলোই কিন্তু ঠিকঠাকভাবে প্লে করছে না বলে এই সম্পর্কে একটা সমস্যা হচ্ছে। আর এখানে আরও একটা আমি জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের সম্পর্কের মধ্যে না বেশ একটা লাইট হার্টেড এনার্জি কিন্তু আগে থাকতে ছিল, কিন্তু এটা বর্তমানে কোনো রকম ভাবে এই সম্পর্কের যে লাইট হার্টেড এনার্জিটা, এটা একটু ভারী হয়ে গেছে, একটু সিরিয়াস হয়ে গেছে। আর সেটা হয়েছে আপনাদের মনের মধ্যে থাকা যে নেগেটিভ চিন্তার জন্য। সেখানে আপনাদেরকে লিব্রা এনার্জি, আপনাদেরকে ব্যালেন্স আনতে বলা হচ্ছে। আপনাদেরকে নিজেদের মধ্যে কোনো কিছুকে সুন্দর সুন্দর যে পসিবিলিটি আছে, এই সম্পর্কটার কি কি ভালো দিক আছে, সেগুলোকে এক্সপ্লোর করতে বলা হচ্ছে। কিন্তু তাই নিয়ে অতিরিক্ত চিন্তা করলে হবে না। আপনাদেরকে ঠান্ডা মাথায় এই সম্পর্কটা কি করে সফল হতে পারে, সেটার জন্য কিন্তু এখানে আপনাদেরকে স্টেপ নিতে হবে। এই সম্পর্কে কমপ্লিশন রয়েছে, মিল হওয়ার যে জায়গা সেটা রয়েছে যখন আপনারা ব্যালেন্সে আসবেন। এই সম্পর্ককে লাইট হার্টেড এনার্জি দিয়ে শুরু করতে বলা হচ্ছে। যদি তিনি আপনাকে একটা বন্ধুত্বের অফার করেন, তো সেই বন্ধুত্বের অফারকে আপনি অন্যরকম ভাবে ভাববেন না যে আমি এত কিছু চাইছি, বা কেউ যদি আপনাকে ফ্রেন্ড জোন করছে যে আমরা আজ থেকে ভাই বন্ধুই থাকি, সো সেটাকেও না অতিরিক্ত বেশি নিয়ে ভাববেন না। এই বন্ধুত্বের অফারে কিন্তু ভবিষ্যতে বড় কিছু হতে পারে। ওই যে বললাম অ্যাংজাইটি, যখনই আপনার কাছে ওই ব্যক্তি কোনো রকম ভাবে কমিউনিকেট করার কথা ভাবছেন, তার মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাংজাইটি হচ্ছে। আর এই অ্যাংজাইটির কারণ হচ্ছে আপনার মধ্যে থাকা যে নেগেটিভ চিন্তা ভাবনা, আপনার মধ্যে অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনা সেই ব্যক্তিকে প্রভাবিত করছে। আপনার কথা ভাবলে, আপনার সাথে যোগাযোগ করতে চাইলে তার কিন্তু মানে এই যে অ্যাংজাইটি ফিল হচ্ছে। সুতরাং আপনাকে এই সম্পর্ক মধ্যে যে টেনশন চলছে আপনার মনের মধ্যে, সেটাকে বের করতে হবে। এখানে আপনার পার্সনও কিন্তু মনের কথা একরকম ধরে রেখেছেন, বলছেন না, কিন্তু ওনার মনে খারাপ কিছু নেই, এই সম্পর্ক নিয়ে ভালো কিছু রয়েছে। উনি এই সম্পর্ক নিয়ে কাইন্ড অফ ডিসিশন নিতে চান। উনি এই সম্পর্কের একটা সাইকেল, যেটা নো কন্ট্রাক্টের হতে পারে, যেটা ক্যাজুয়াল রিলেশনশিপের হতে পারে, যেটা শুধুমাত্র কোনো রকম কোনো কিছু মধ্যে উনি ব্যালেন্স আনতে চাইছেন, একটা বন্ধুত্বেরই যদি সম্পর্ক হয়, তবে সেখানে উনি এবার ডিসিশন নেবেন যে কোন ব্যাপারটার সাথে উনি সারা লাইফ থাকতে চাইবেন আর কোনটার সাথে থাকতে চাইবেন না। আর এখানে কিন্তু উনি এই সম্পর্কের উপর হার্ডওয়ার্ক করতে চাইবেন। উনি এই সম্পর্কের উপর হার্ডওয়ার্ক করতে চাইবেন এবং উনি চাইবেন যে কেরিয়ার গোলসের সাথেও যদি এই সম্পর্কটাকে সুন্দরভাবে ম্যানিফেস্ট করা যায়। আচ্ছা, সো এখানে কোনো একটা কিছু শেষ হওয়ার গল্প আছে। শেষ এখানে কি হচ্ছে? সাডেন কোনো রিয়েলাইজেশন। আপনার এই ব্যক্তিটা এমন কোনো ক্ল্যারিটির জন্য এতদিন অপেক্ষা করছিল, তো সেখানে কিন্তু হঠাৎ করে কিছু উনি বুঝতে পারছেন যে
এরকম হচ্ছে, আমি পছন্দ করি সত্যি, এই নেগেটিভ থিঙ্কিং থেকে উনি বেরিয়ে আসছেন। আচ্ছা, ওনার মনের মধ্যে হঠাৎ করে কিন্তু এই যে যে ম্যারেজ, আপনার সাথে উনি একটা বিবাহ করলে যে ভালো থাকতে পারে, এরকম একটা থিঙ্কিং আসবে। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক, এখানে ডেভিল এসছে, তো ওনার মধ্যে যদি কোনো শ্যাডো সেলফ কাজ করে থাকে, কোনো বাজে জায়গায় যদি উনি অ্যাটাচড হয়ে থাকেন, সো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার ব্যক্তিটার মধ্যে না একটা অ্যাডিকশন কিছু থাকতে পারে, একটা কোনো ইলিউশন, অ্যাডিকশন, বা কোনো রকম কোনো কি বলবো, অনেকে হয় না কমিটমেন্ট ফোবিক হয়, বা কোনো রকম কোনো নেশা থাকে, যাই থাকুক না কেন সেটা থেকে উনি বেরিয়ে আসছেন। ওনার মধ্যে একটা সাডেন রিয়েলাইজেশন আসছে, এবং ওনার মধ্যে আপনার সাথে যে সম্পর্ক সেটা নিয়ে একটা বিবাহ টাইপের যে সিদ্ধান্ত, বিবাহ টাইপের চিন্তাভাবনা সেটা কিন্তু আসছে। আপনাদের এই যে পেনফুল জিনিসটা পেনফুলি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং আপনাদের এই মুহূর্তে ধৈর্য ধরে রাখতে, স্ট্রেংথ ধরে রাখতে, নিজের মধ্যে যে পাওয়ার সেটাকে ধরে রাখতে আপনাকে বলা হচ্ছে, এগুলো আপনাকে সাজেস্ট করা হচ্ছে। সো গ্রুপ 2 এর যে রিডিংটা সেটা দেখলে ইনিশিয়ালি মনে হবে যে খুব একটা ভালো নয়, কিন্তু এর ভেতরে অত্যন্ত সুন্দর মেসেজ রয়েছে। ইমোশনালি স্টেবল হতে আপনাকেও বলা হচ্ছে। বটম অফ দ্য ডেক হ্যাংড ম্যান, আপনার পার্সনটা এই মুহূর্তে ওনার একটাই সমস্যা, উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কিন্তু খুব জলদি উনি সিদ্ধান্ত নেবেন, আপনাদের মধ্যে এই সমস্ত কিছু কমপ্লিট হবে, একটা ক্লোজার আসবে, এবং তারপর ওনার মনের মধ্যে রিয়েলাইজেশন আসবে যে আপনার সাথে থাকা যায়।